বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কোনো কৃষককে বলছিলেন, সফরের মাধ্যমে দেখা হয়েছিল, কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে। তো বলছে দিল্লিতে আইসো প্রয়োজন হলে। তো আইসা দেখে জিজ্ঞাসা করছে বাদশাহ আলমগীর কোথায়? জামে মসজিদের ভিতরে। তো যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর চাইতেছে। দূরের থেকে তো শোনা যাইতেছিল না, একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল কাঁদতেছে আর চাইতেছে। একটা মানুষ আসছে আবার চলে যায়, বাদশার সেজদের থেকে উঠে ডাকছে, আয় কেন আসছিলে? সমস্যার সমাধান হয়ে গেছে। শুনলামই তো না, সমাধান হলো কোত্থেকা? যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায়া চাইতেছেন, তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো? আমিও তো ওনার কাছে চাবো, আমি ডাইরেক্ট ওনার কাছে চাই। আপনি যখন ভিক্ষুকের মতো চাইতেছেন, তো আপনার কাছে আর কি চাবো? যাদের সম্পর্ক সান্নিধ্য পাওয়ার জন্য হায় হায় আমরা কতই না দৌড়াই, কিন্তু তার হাতেও তার কিছু নাই। তার জীবনটা তার হাতে না, তার জীবনটাও মালিকের, তার জীবনের সবকিছু মালিকের হাতে। এই জন্য মালিক ছোট্ট জীবনটা, অস্তিত্বটা কসম খোদা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। ঘনিষ্ঠ তো হই নাই, এই জন্য মজা পাই নাই। যারা হয়েছে ওরা মজা পাইছে। যে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইলে মজা কি পাওয়া যায়, কি মজা। মেলা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেন না, হ্যাঁ আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাযযা। এই মজা বাদশার সাহেবজাদারা, হায় শাহজাদারা পাবে তো পাবে কোত্থেকে যে মজা আমরা পাই। আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা মজা আছে, মজা, বড় মজা। আর এই ছোট্ট জীবনটা ছিলই এই জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটাই ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, ডেলি একটু মুরাকাবা করার দরকার ছিল যে আমি আল্লাহর কাছে কতটুকু। আল্লাহ তো কাছে, আল্লাহ তো কাছে, শাহরগের চেয়েও কাছে। আকরামু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তো শাহরগের চেয়ে কাছে। আমি কতটুকু মালিকের কাছে, আমি কতটুকু কাছে, এটা দরকার ছিল, ভাবা দরকার ছিল। এটার জন্য প্রতিদিন একটা সময় বাইর করা দরকার ছিল, চাই সময় 2 মিনিট হোক, বাইর করা দরকার ছিল। চোখ বন্ধ করে এই কথা ভাবার দরকার ছিল। 2 রাকাত নামাজ ডেলি হওয়া দরকার ছিল এটার জন্য যে আল্লাহ তুমি তো কাছে, আমি কাছে কিনা একটু জানাই, আমি কাছে কিনা একটু জানাই। তুমি তো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে কিনা একটু জানায় দাও। এটার জন্য 2 মিনিট বাবা দরকার ছিল, 2 রাকাত নামাজ ডেলি দরকার ছিল, যেগুলা দ্বারা পাওয়া যায় তাড়াতাড়ি। 2 টাকা ডেলি সদকা, 1 টাকা হইল ডেলি সদকা দরকার ছিল, ডেলি 1 টাকা সদকা। আল্লাহ আমি আল্লাহর কাছে, আবারও পিছিয়ে যাইতেছি। এই জিন্দগিটার জীবনটার আসল হলো তা আল্লাহ, আল্লাহর সাথে ঘনিষ্ঠ। আর ঘনিষ্ঠতার একটা মজা আছে, মজা যদি না থাকতো, হায় 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 হায়, বর্ষা খায়ও চিৎকার দিত না ফুস্তু রব্বিল কাবা। বর্ষা খাইছে, তীর লাগছে, বর্ষা আসছে, বুক ভেদ হইছে, রক্তের ফোয়ারা ঝরতেছে, দুনিয়া হাততালি দিতেছে, আর ও মজা নিতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম কামিয়া। একদিকে শুনতেছে লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম বিজুযুইন নাখল, বলতেছে হাত পা উল্টা কাটবো, শুলিতে চড়াবো,
এই দুনিয়ায় কয়জন দেখছেন শুলিতে যেয়া ফাঁসির কাষ্টে যেয়া মুস্কি হাসতে কয়জনকে দেখছেন? আছে কিছু লোক ফাঁসির কাষ্টেও যেয়া মুস্কি হাসে। দুনিয়া যদি জিগায় মুস্কি হাসিস কেন, তো বলবে যা পাওয়ার পায়া যাইতেছি এই জন্য মুস্কি হাসতেছি। আমি কি দেখতেছি এটা তুমি দেখো না। তুমি যদি দেখতা আমি তো মুস্কি হাসি, তুমি অট্ট হাসি দিতা। রাবণের জাদুঘররা এটাই বলছে ফাকজিমা আনতা কাত ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অপেক্ষা আছি তুই করবি কবে, দেখতেছি মিলমু কবে, দেখা যাইতেছে মিলমু কবে। কতটুক সময় পরে মিলবো দেখা যাইতেছে কিন্তু। হ্যাঁ সফর তো আপনারাও করেন আমরাও করি। প্রবাসী লোকগুলা যখন বাংলাদেশের সীমানায় প্লেনটা ঢোকে না, বারবার বলে ভাই একটু পরে ল্যান্ডিং হবে, প্লেন পুরাপুরি না থামা পর্যন্ত কেউ উঠেন না, মালামাল হাতে নিয়েন না। যারা প্লেনে করে আসে কয়জন মানে ও চায় প্লেন ভাঙ্গা বাইরে, কেননা নিজের মাটিতে নেইমা গেলাম, এখন আত্মীয় স্বজন বউ পোলাপান দেখলাম না, যারা এয়ারপোর্টে রিসেপশনে আসলো ওদেরকে পাইলাম না, ওর মন পাখির মতো ছটফট করতে থাকে। এই জন্য হাদিসে আছে আল্লাহওয়ালাদের রূহ যখন বাহির হয় তো সময়ের আগে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে, খাঁচার পাখি যেরকম ছটফট করে। খালি ফেরেশতা বলে সময় হয় না, এত ছটফট করো না, আমরা বাহির করব। ও বলে তাড়াতাড়ি বাহির কর, বাধ্যের সময়, যা দেখতেছি যাইতে দে, যা চোখে দেখতেছি পাইতে দে, যা দেখতেছি যাইতে দে। হাদিসে আছে আল্লাহ ওয়ালাদের রূহ ছটফট করতে থাকে। এর অনেক আগের থেকেই তো পর্দা সরাইয়া দেয়, রূহ খালি ছটফট করে বাহির হয়ে যায়, জলদি বাহির হ। আর ফেরেশতা বলে না, আগেও নিতে পারবো না, পরেও না, সময় মতো বাহির করবো। ও রূহ ছটফট করে। এই জন্য আল্লাহওয়ালারা মরার সময় ছটফট করতে থাকে। মানুষ ভাবে ছটফট করে না, ও তো বাহির হওয়ার জন্য ছটফট করে। কারোরটা বাহির না হওয়ার জন্য ছটফট করে, আর কারোরটা বাহির হওয়ার জন্য ছটফট করে। যা দেখতেছি বাহির হতে দেরি, পাইতে দেরি। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক, সত্য এটা। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটার জন্য ডেইলি 2 মিনিট ভাবা দরকার ছিল, আল্লাহ তো কাছে, আমি কতটুকু কাছে। এটার জন্য ডেইলি 2 রাকাত দরকার ছিল, মালিক দূরে রাখিস না, একটু কাছে করে নে না, একটু কাছে করে দে না, একটু কাছে করে নে না। নাহলে কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না, কবি কোনোদিন লিখতেন না रुखसार से जरा पर्दा उठा दो, रुखसार से जरा पर्दा हटा दो। একটু একটু পর্দাটা সরায়া দেন না, আপনার একটু তাজাল্লি দেখায়া দেন না। ডেলি 2 রাকাত দরকার ছিল, ডেলি 1 টাকা হইলো সদকা দরকার ছিল, 3টা হইলো ডেলি 1 মুহূর্ত হইলো একটু হাত উঠায় বলা দরকার ছিল, মালিক একটু কাছে করে নে না, একটু কাছে করে নে না। তুই না বলে বড় কাছে, আল্লাহকে তুই বলা চলে, তুমি বলাও চলে, আল্লাহকে তো যা বলবেন তা বলাই চলে। হায় হায়, আল্লাহ তো আল্লাহ, মালিক একটু কাছে করে নেন না। ডেলি 2 একটু হইলো হাত উঠা দরকার ছিল। ওই সমস্ত বস্তুগুলা ব্যবহার করা দরকার ছিল যার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। আমি তো 4টা বললাম, আরো আছে, এটার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়ে। ডেলি একটু ভাবা, এটারে মুরাকাবা বলে। ডেলি 2 রাকাত পড়া, ডেলি 1 টাকা সদকা করা, ডেলি একটু হাত উঠাইয়া বলা,
একটু ডেলি বলা, আল্লাহ কাছে করে নেন না, দূরের থেকে না একটু কাছের থেকে দেখি আপনাকে। হায় হায়, গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহ রসুলকে, মন ভরতেছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, মালিক দেখি কিন্তু মন ভরে না, একটু অনুমতি দেন না, আপনার হাবিবের মাথার কাছে দাঁড়াই একটু দেখি। গাছের ভিতরে এই অনুভূতি ছিল, আমাদের ভিতরে এই অনুভূতি নাই, অনুভূতি নাই। গাছের ভিতরে অনুভূতি ছিল, সে দূরের থেকে দেখতেছিল। বলতেছে মালিক মন পড়ে না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে দেখতে দেন না। আল্লাহ অনুমতি চেয়ে, যা তোর মন বড় আজকে। তো গাছ মাটির মতো হাঁটতে হাঁটতে আইসা মাথার কাছে দাঁড়ায় মন পড়ে আল্লাহ রসুলকে